হ্যালো বন্ধুরা, আমি ডোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ও আসার দুদিন পরেই আমাদের প্ল্যান ছিল হচ্ছে তারাপীঠ যাওয়ার। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, রেডি হয়ে ট্রেন ধরবো বলে স্টেশনের দিকে যাচ্ছিলাম। আসলে জানো তো, ও বাড়ি এলে আমি এত ব্যস্ত হয়ে যাই, এত ঘোরা বেড়ানো এদিক সেদিক যাওয়া যাওয়াই হয় না, আমি আর ভিডিও পোস্টই করতে পারি না। যার জন্যই এত লেট হয়ে গেছে ভিডিওগুলো পোস্ট করতে, তাই এত লেট করে পোস্ট করছি। এত ভিডিও জমে আছে কি বলবো তোমাদের। তো তার এই যে স্টেশনের দিকে যাচ্ছিলাম, গিয়ে এই যে স্টেশনে পৌঁছে গেছি, গিয়ে দেখি আমাদের আগে অলরেডি সবাই এসে গেছে। সবাই এসে গেছে বলতে ওই যে তোমাদের দাদারা যে ক্লাব থেকে প্র্যাকটিস করতো, যেখান থেকে চাকরি পেয়েছে, মানে যেখানে প্র্যাকটিস করে চাকরি টাকরি পেয়েছে, তো সেখান থেকেই, সেই ক্লাব থেকেই প্রত্যেক বছর এই তারাপীঠের প্ল্যানটা করে। ওখানে হচ্ছে ভান্ডারা দেয় আর কি, সেই হিসেবেই সবাই মিলে যাওয়া হয়। তো প্রত্যেকবারে ও এসে 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 পৌঁছায় না এই সময়টা, তাই প্রত্যেকবারে যাওয়া আর হয় না। তো এবারে সুযোগ হয়েছিল, আগেও একবার গিয়েছিলাম আর এবারেও সুযোগ হয়েছিল সেখানে যাওয়ার। তারপরে এই যে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম, আর প্রচুর ওর বাবার কোলে ছিল। তারপর আমরা 1 ঘন্টা যাওয়ার পর আমরা বর্ধমান স্টেশনে নামি। তারপর আমাদের বর্ধমান স্টেশন থেকে ছিল নেক্সট ট্রেন আর কি। তো এই যে পুতুসোনা ওর বাবা ওকে এখন দেখিয়েছে কি এই চলন্ত সিঁড়িটা, ব্যাস ও এবার এইটা করেই 5বার উঠছে আর নামছে, ওটাই ওর হচ্ছে খেলা, মজা পেয়ে গেছে ওটাতে। আর যতবার বলছে চলেছ, ততবার সেই দেখাচ্ছে কি না ওটাও চাপবে। তো আমি বলি ভালো জিনিস দেখিয়েছে, এবার ওইটা দিয়ে নামবো আর এটা দিয়ে চাপো। তো 2-3বার করে খালি ওটা দিয়ে নেবেছে আর এটা দিয়ে ওকে চাপিয়েছে, বেশ মজা পেয়েছো এই জিনিসটা চেপে। তারপরে এই যে আমিও একটু ফটো তুলবো বলছিলাম, আর ততক্ষণে আবার ওই যে বায়না করছে বলে বারবার সেই ওকে খালি নিয়ে উঠছে আর যাচ্ছে। তারপর এরাও আমাদের সাথেই ছিল, তো ওদের ওই বাচ্চাটা যাবে বলে ওপরে বায়না করছিল, ওকে নিয়ে গিয়েছিল। তারপর আবার ওখান থেকে বর্ধমান স্টেশনে মেলটা আসতে আবার আমরা মেলে উঠে পড়ি। আর আমরা প্রায় 9 করে 100-150 জন মতো গিয়েছিলাম জানো, সবাই মিলে 100 জন মতো গিয়েছিলাম সবাই। আর এই যে সবাই আমাদেরই বসে আছি। তারপরে এই যে পৌঁছে গেছিলাম হচ্ছে রামপুরহাটে। রামপুরহাটে নেবে আসলে এত জিনিসপত্র ছিল না, মানে ভান্ডারার জন্যই এত জিনিসপত্র ক্লাব থেকে নিয়ে গিয়েছিল, সবই প্রায় এরা নিয়ে গিয়েছিল, যার জন্য অনেক লাগেজ পেটি হয়েছিল। তো আরও অনেকে গিয়েছিল আর কি। তো তারপর ওখানে স্টেশন থেকে সব নিয়ে এসে আমরা এখানে হচ্ছে দাঁড়িয়েছিলাম হচ্ছে বাইরের দিকটাতে। এবার গাড়ির ব্যবস্থা করা হচ্ছিলো কি গাড়ি করে যাওয়ার জন্য, এত সবাই ছিলাম না ওই জন্য। তো তারপর আমরা গাড়িতে উঠেও পড়েছিলাম সবাই মিলে গাড়িতে। অনেকগুলি প্রায় 4-5টা গাড়ি হয়েছিল আর কি, সবাই মিলে যেতে আর করতে, আরও বেশি মনে হয়, তবু কম নয়। তো সবাই মিলে যাচ্ছিলাম আর গিয়ে এই দেখো মেন গেটটা তারাপীঠের। ভিডিও করতে পারছিলাম না, কেন কি আমি এমন সিচুয়েশানে বসেছিলাম, ঠিকঠাক করে ভিডিও আসছিলোই না। এই দেখো, এই যে হচ্ছে তারা মায়ের কাছে আমরা এসেই গেলাম প্রায়। আর পুতুর জন্য পুজো দেওয়ারও ছিল, কেন কি পুতু হবার আগে যখন আমি একবার এসেছিলাম এদের সাথেই, তখনই আমি ঠাকুরের কাছে বলে গিয়েছিলাম যে আবার যখন পুতুসোনা হবে তখন এসে পুজো দিয়ে যাব। তো পুতুসোনা হয়ে যেতে পরে আবার আসা হবে, কিন্তু এসেছিলাম এবারে, তো তাই ভেবেছিলাম কি পুজোটা দিয়ে দেব। তো আমরা ভেবেছিলাম কি পুজোটা দেব। তো আমরা এই যে এসেই গেছি, তো হোটেলে যাচ্ছিলাম, হোটেল আগে থেকেই বুক করা ছিল, দাদারা সবসময় আসে বলে না, সব এখানে চেনা জানা দাদাদের। তারপরে এই যে হোটেলে যাচ্ছিলাম, হোটেলে যেতে যেতে আমরা ভাবছিলাম কি আজ কি পুজোটা দেবো না কালকে দেবো পুজোটা, মানে যেদিন গেছি সেদিন সন্ধেবেলা পুজোটা দেবো না পরের দিন সকালে দেবো। আবার এখন পুজোটা দিতে গেলে কি হোম হয়, তো আবার হোমের সেখানে যেতে না দেরি হয়ে যায়। আবার হচ্ছে এই যে হোটেলটা এসে গেছি, আবার হচ্ছে সকালের দিকে গেলে আবার ভান্ডারা হয়, সেখানেও যেতে দেরি হয়ে যাবে, একটু আশপাশে মন্দিরগুলোও ঘুরবো, এইসব ভেবে ডিসাইড করলাম যে আমরা বিকালের দিকে যাব। এই যে রুমটা দিয়েছিল, আমি এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর রুমটার ভিডিও করছিলাম, বেড কভারও পেতে নিয়েছিলাম, একটা নিজেদের এনেছিলাম, নিয়ে গেছিলাম যেটা, আর পেতে দিয়ে তারপর আমি নেক্সট ভিডিও করছিলাম। আমার পুতুসোনা একবার এদিকে আর ওদিক ছুটোছুটি করছে, আশপাশের সবার রুমগুলোও ওইদিকে পড়েছে, তো ও ছুটোছুটি করছিল ওখানে গিয়ে। আর তারপর আমরা তখনও ডিসাইড করিনি কি পুজো দিতে যাব কি যাব না। তারপর পরে ভেবে দেখলাম কি আজকেই দিয়ে দিই, তাহলে অ্যাটলিস্ট সন্ধ্যের আগে যদি দেওয়া হয়ে যায় তারপর হোম হবে, অসুবিধা নেই। আর কেন কি নেক্সট ডে সকালের দিকে কি না আরও আশপাশে যে মন্দির টন্দির কিছু ছিল, তো সেগুলো ঘোরার চিন্তা ভাবনা ছিল। তো ওই জন্য আমরা ঠিক করেছিলাম যে সন্ধেবেলায় পুজোটা দিয়ে দেব। এবার আমরা তারপর জিজ্ঞাসা করতে গেলাম কে কখন দিতে যাবে, সব দেখলাম কিছুজন চলে গেছে, কিছুজন যাবে, কিছুজন যাচ্ছে, এরকম সব আগুপিছু হচ্ছে। আর তোমাদের তাকে বললাম যে আমি পাঞ্জাবি নিয়ে এসেছিলো, বললাম পরও, বললো চলো আগে দেরি হয়ে যাবে, তুমি আগে রেডি হও, হয়ে তাড়াতাড়ি চলো পুজোটা দিয়ে আসি, সন্ধেবেলা যখন হোম হবে তখন
পাঞ্জাবিটা পরবো, পরে তখন আরও একবার ঘুরে আসবো মন্দির থেকে। তো সেই জন্য ও আর পাঞ্জাবিটা পরে না। আর আমি ওকে বলছিলাম তুমি পাঞ্জাবি পরো না, আমি তোমাকে ভিডিওতে নেবো না। বলে নিতে হবে না, আমি বলেছি তোকে নিতে। তো এখান থেকে তারপর ঠাকুরের সব ডালা নেওয়া হচ্ছিলো, আর পুতুসোনার পুজো দেবো বলে পুতুসোনার জন্য আলাদা একটা ডালা, তারপর কাপড় টাপড় সব কিছুই নিয়ে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। আর মাও ভাইয়ের জন্য পুজো দিতে বলেছিল, আর সবার সবার যার যার পুজো দেওয়ার ছিল, আমি সবারই পুজো নিয়ে নিয়েছিলাম একটা ডালার মধ্যেই। তো নিয়ে সেই পুজোগুলো দিতে চলে গিয়েছিলাম। আর এই যে অরিত্র দাদা বৌদিরাও আমাদের সাথেই ছিল আর কি, আমরা গিয়ে দেখলাম দাদা বৌদিরাও বেরোচ্ছে। তো ওই জন্য দাদা বৌদি, আমি, অরিত্র আর তোমাদের দাদা, আমরা এই কজনে মিলেই পুজো দিয়েছিলাম। তারপর গিয়ে দেখলাম সামনে কিছু জন আছে, ওরা পুজো দিচ্ছে, অনেক লাইন পড়েছে। পিছনে দেখলাম কিছু জন আছে, তারা পুজো দেবে। তো চলো, আমরা ঠিকঠাক টাইমেই পৌঁছে গিয়েছিলাম। মোটামুটি সন্ধে হতে হতেই পুজোটা দেওয়া হয়ে গেছিলো, খুব একটা বেশি দেরি হয়ে যায়নি। তবে ভাবছিলাম হয়তো মন্দিরটা বন্ধ হয়ে যাবে আরতির জন্য কিছুক্ষণ, সেই জন্য। তারপর এই যে দেখো লাইনে আমরা দাঁড়িয়ে আছি, আর ভিআইপির লাইন, তাও এত ভিড় জানো। আগে তখন ভিআইপির লাইন কত খালি থাকতো, আগে যখন গিয়েছিলাম তখন ভিআইপি লাইন পুরো খালি, শুধু ডাইরেক্ট গিয়ে আর পুজো দেওয়া। আর এখন ভিআইপি লাইনেও কত ভিড়, প্রচুর ভিড়, এত ভিড় কি বলবো। তারপর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ফাইনালি ভাবছিলাম কি একটু এগিয়ে তারপর এই যে মন্দিরের কাছাকাছি প্রায় এসেই গেছি। তারপর বলছিল কি আরতি হবে বলে বন্ধ করে দেবে। তো তখন একটু টেনশানে পড়ে গেছিলাম আমরা, যে আরতির আগে ঢুকতে পারবো কি পারবো না, আমাদের পর্যন্ত দেবে কি দেবে না, এরকম একটা দোনমনোর মধ্যে ছিলাম। তারপর ফাইনালি পুজো টুজো হয়ে গিয়েছিলো দেওয়া। দেখো সন্ধে হয়ে গেছে অলরেডি, বিকাল থেকে লাইন দিয়ে। তো যাক, সন্ধে হতেই তবে পুজোটা দেওয়া হয়ে গেছিলো, ভালো হয়েছিল। এবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর তোমাদের দাদা পাঞ্জাবি পরে রেডি হয়ে তারপর হোমের সেখানে যাবে, আর আমিও যাওয়ার কথা আছে হোমের ওখানে। এবার দেখি কতটা কি যাওয়া হয়। তারপরে এই যে সেখানে হোম হচ্ছিলো, পুতুসোনা ঘুমাচ্ছিলো বলে আমি একটু লেটেই এসেছিলাম, তখন অলরেডি হোম অনেকক্ষণ হয়ে গিয়েছিল। আর এই যে হোম হচ্ছে, দাদা হোমেরই ব্যবস্থাটা দাদাই সব সবাই দাদাই করে আর কি। তো সব ব্যবস্থা করেছিল, তো হোম টোম হচ্ছিলো। তবে আমি বেশিক্ষণ থাকতে পারিনি, আমি মোটামুটি 10-15 মিনিট মতোই ছিলাম, কেন কি পুতুসোনা কান্না করছিল, ওর ঘুম পাচ্ছে, খিদে পাচ্ছে। তারপর আসার সময় এই দেখো আমি এই খেলনাগুলোর জন্য কিনে নিয়ে এসেছিলাম ওই মার্কেটটা থেকে। ওই যে খেলনাটা সবুজটা দেখছো ওর হাতে, ওটা হচ্ছে ট্রেনেই কিনেছিল ও। আর ওই ফু দিয়ে ওই বাবলসটা কিনে দিয়েছিলাম, আর হচ্ছে এই চিপস ফিপসগুলো ট্রেনে খাবে বলে কিনে আনা হয়েছিল। তো ওইগুলো খাচ্ছিল, আর তার সঙ্গে খেলছিল। এই দেখো আমাকে খাইয়েও দিচ্ছে। তো সেখানে গিয়ে সবাই ঠাকুরের সেখানে হোম টোমে ছিল, বাট আমি সত্যিই থাকতে পারিনি, আমার খুবই খারাপ লেগেছে, কেন কি পুতুসোনা বায়না করছিল বলে থাকতে চাইছিল না। আর আমিও আর ওকে জোর করিনি, ও ঘরে এসে দেখছিলাম বেশ মজা পাচ্ছিল, তো আমি ওর সঙ্গে তাই ঘরেতেই খেলছিলাম। তারপর মাকে ফোন করলাম, শ্বশুরবাড়িতে ফোন করেছিলাম, সবার সাথে কথা টথা বললাম, বলে টোলে রুমেতেই বসেছিলাম। তারপর তোমাদের দাদাকে ফোন করে বললাম খাবারটা দিয়ে যা, পুতুসোনার খিদে পেয়েছে, ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো এই যে ও খাবারটা কিনে দিয়ে গিয়েছিল, চিলি চিকেন আর ফ্রায়েড রাইস। তো সেটাই ওকে পুতুসোনাকে খাইয়ে দিয়েছিলাম। ও ফ্রায়েড রাইসটা খেয়েছে, চিলি চিকেনটা খায়নি, তো ফ্রায়েড রাইসটাই খাইয়ে দিয়েছিলাম। তারপর মশারি নিয়ে গেছিলাম, তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই স্মাইলিগুলো। এগুলো জানো তো আমি ট্রেন নিয়ে আসার সময় দেখলাম বিক্রি হচ্ছে, আমি কিনে নিয়েছিলাম যে যদি লাগে। তারপর দেখলাম ফাইনালি সত্যি গিয়ে একটু আমার লেগেছে, আর কাজেও লেগেছে। বৌদি বলছিল যে বৌদি যদি আগে জানতো বৌদিও দুটো কিনতো, বাট ওইটাই দেখানোর জন্য ভিডিওটা করেছি। চলো আজ এতটুকুই, সবাইকে জানাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার আসছি নেক্সট ডের ভিডিও নিয়ে।